আসসালামু আলাইকুম। লাউজু একটি কথা বলেছেন যে আপনার চিন্তা যদি অশান্ত হয় তবে তা পুরো জীবনের উপর প্রভাব ফেলবে। কাজে শান্তির পথে হাঁটুন, অশান্তি ছেড়ে দিন। এই কথা বলার মানে হলো আমাদের বিভিন্ন জায়গায় অশান্তি থাকে। এই অশান্তি বিভিন্নভাবে সোসাইটিতে সমস্যা তৈরি করে। তার মধ্যে একটি হলো পারিবারিক অশান্তি বা পারিবারিক সমস্যা বা পারিবারিক ঝগড়াঝাটি কিভাবে শিশুর উপরে প্রভাব বিস্তার করে এবং এই পারিবারিক অশান্তি বা পারিবারিক সমস্যা একটি শিশুকে কিভাবে ধ্বংস করে দেয়, সুনাগরিক হতে বাধা দেয়, সেই বিষয়টি আজকে আমাদের আলোচনার বিষয়। আমরা প্রত্যেকেই কোনো না কোনো আসলে ফ্যামিলিতে বাস করি এবং এই ফ্যামিলির মধ্যে যখন শান্তিময় পরিবেশ বিরাজ করে তখন কিন্তু সেই ফ্যামিলিতে অন্যরকম এক ধরনের পরিবেশ থাকে যেখানে শিশুদের মানসিক বিকাশ সঠিকভাবে হয় এবং এই শিশুরা পরবর্তীতে অনেক ভূমিকা রাখতে পারে তার জীবনে। কিন্তু অনেক সংসার আছে বা অনেক পরিবার আছে যেখানে সবসময় ফ্যামিলির মধ্যে একটি ক্লাশ লেগে থাকে, ঝগড়াঝাটি বা এক ধরনের বিরূপ পরিবেশ থাকে যেখানে শিশুরা ঠিকমতো বিকাশ করতে পারে না। এই ঝগড়াঝাটি বা সংসারের যে আন্ডারস্ট্যান্ডিং সুন্দর না থাকার কারণে তার মোটামুটি শারীরিক, মানসিক, সামাজিক, শিক্ষাগত সব জায়গায় ক্ষতি হয়। এবং সেটি কিভাবে হয়? একটি অশান্ত পরিবেশে যখন শিশু বেড়ে ওঠে সেই পরিবেশে সে আসলে সঠিকভাবে খেতে পারে না, সে ঘুমাতে পারে না, এক ধরনের মেন্টাল প্রেশারে থাকে। এই যে মানসিক যে প্রেশার সেটি কিন্তু পরবর্তীতে কি করে, তার যে ডেইলি রুটিন এটি কিন্তু সে মেনটেন করতে পারে না। অর্থাৎ শরীরের যে যত্ন নেওয়া উচিত, যে ধরনের পর্যাপ্ত খাবার খাওয়া উচিত বা খাবারের সময় যে ধরনের মানসিক শান্তি থাকার কথা সেটা আসলে অ্যাবজর্ব হওয়ার জন্য সেই জিনিসগুলো সে আসলে পায় না। ফলে তার শারীরিক অনেক ক্ষতি হয়ে যায়, যেটা তার বিকাশে প্রধান বাধা হয়ে দাঁড়ায়। মানসিক এবং আবেগগত ক্ষতি একসাথে হয়। যখন সে এই ধরনের বিরূপ পরিবেশে থাকে তখন কিন্তু তার মধ্যে মানসিক চাপ বেড়ে যায়, উদ্বিগ্নতা বেড়ে যায়, অবসাদগ্রস্ত হয়ে পড়ে। ফলে দেখা যাচ্ছে যে সে যে সুন্দর চিন্তা করতে পারতো বা তার আবেগ দিয়ে নতুন কিছু তৈরি করতে পারতো সেই জায়গাটি কিন্তু বাধাগ্রস্ত হয়। অর্থাৎ তার যে সৃজনশীল ক্ষমতা সেটা সীমিত হয়ে পড়ে বা বাধার সম্মুখীন হয়, প্রতিবন্ধকতা চলে আসে। কাজে তার যে বিকাশ হওয়ার কথা ছিল সেটি কিন্তু সে হতে পারে না। সামাজিক যে সমস্যা তৈরি হয় শিশুদের বিকাশের ক্ষেত্রে সেটি হলো 3 থেকে 7 বছরের মধ্যে সে কিন্তু আসলে স্কুলে যাওয়া শুরু করে। অর্থাৎ এক ধরনের সামাজিকতা তার মধ্যে চলে আসে। এই যে সামাজিকতা যে চলে আসে তখন সে নিজেকে এই বাসার অশান্তির কারণে অন্যদের থেকে দূরে রাখে। এক কথা হলো তার ব্যক্তিত্ব গঠনে সমস্যা দেখা দেয়। সে মনে করে সম্পর্ক তৈরি করলেই এই ধরনের অশান্তির সৃষ্টি হতে পারে বা এই ধরনের ক্লাশ হতে পারে। এই ভয় থেকে সে আসলে অন্যের সাথে মেলামেশা করা থেকে দূরে থাকে। তখন তার সামাজিকরণটা ঠিকভাবে হয় না। শিক্ষাগত যে সমস্যা দেখা দেয় যে 3 থেকে 7-এর মধ্যে সে যে স্কুলে যায় তখন কিন্তু তার একটা সারাউন্ডিংস গড়ে ওঠে। তখন সে দেখে যে বাসার মধ্যে বা পরিবারের মধ্যে সবসময় ঝগড়াঝাটি চলে, অশান্তি থাকে। সে কি করে যে ওইটা চিন্তা করতে করতে তার যে সহপাঠীদের সাথে যে একটা সুন্দর সম্পর্ক গড়ে তোলার কথা সেটা থেকে পিছিয়ে থাকে এবং সে সঠিকভাবে পড়াশোনা করে না। পরে সে খারাপ ছাত্র হিসেবে পরিচিতি পায়, উৎসাহ হারিয়ে ফেলে এবং শিক্ষকদের সাথে তার যে সম্পর্কটা তৈরি হওয়ার কথা সেটি সে করে ওঠে না, কারণ সব কিছুতে সে এক ধরনের নিরানন্দ বোধ করে। এই যে টোটাল বিষয়টি দেখা যায় যে শারীরিক, মানসিক, আবেগ এবং শিক্ষাগত ক্ষেত্রে যে তার ক্ষতিটা হয় সেটি তার ভবিষ্যৎ জীবনের উপরে একটি প্রভাব পড়ে। অর্থাৎ ভবিষ্যৎ জীবনে তার যে সঠিক বিকাশ সেটি কিন্তু হয় না। তাকে যেভাবে ব্যক্তিত্ববান করে গড়ে তোলার কথা ছিল, তার যেভাবে বন্ধুত্ব তৈরি হওয়ার কথা ছিল, তার যেভাবে সামাজিকীকরণ হওয়ার কথা ছিল, সেই বিষয়গুলোতে অনেক বড় অভাববোধ দেখা যায়। এবং এই শিশুরা তখন কি হয়ে ওঠে যে অনেক সময় তারা হিংস্র হয়ে ওঠে, আক্রমণাত্মক হয়ে ওঠে, বদমেজাজি হয়ে ওঠে। এই জিনিসগুলো থেকে সে রিলিফ পাওয়ার জন্য
মুক্তি পাওয়ার জন্য সে অনেক সময় মাদকের দিকে সে ঝুঁকে যায়। কাজে তার পুরো জীবনটা কিন্তু ছিন্ন ভিন্ন হয়ে যায়। অর্থাৎ একটা অখণ্ড জীবন পাওয়ার কথা ছিল তার, সুন্দর, কিন্তু জীবনটি হয়ে যায় খণ্ড খণ্ড, বিচ্ছিন্ন, ধ্বংসাত্মক। কাজে এখান থেকে যদি আমাদের শিশুদেরকে বেরিয়ে আনতে হয়, অর্থাৎ এখান থেকে যদি বের করে নিয়ে আসতে আমরা চাই, তবে আমাদের যে কাজগুলো করতে হবে তার প্রথমতই হলো পরিবারে বা সংসারে একটি শান্ত পরিবেশ বজায় রাখতে হবে এবং পিতামাতা পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে ভালোবাসার সম্পর্ক থাকবে, সহানুভূতির সম্পর্ক থাকবে এবং তাদের সাথে এক ধরনের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে হবে বাচ্চাদের সাথে, শিশুদের সাথে। তারা যেন এই সারাউন্ডিংসের মধ্যে তার আবেগটাকে প্রকাশ করার সুযোগ পায়, তার চিন্তাটাকে মুক্তভাবে সে প্রকাশ করার সুযোগ পায়, সেই জায়গাটিতে গুরুত্ব দিতে হবে। 3 নম্বরে যেটি করতে হবে, অর্থাৎ তার মানসিক প্রেশার পরে এই ধরনের কোনো ঘটনা পরিবারে ঘটানো যাবে না। এক কথায় ভালোবাসার অনুভূতি তৈরি করতে হবে। সেজন্য যে কোনো ধরনের ক্রাইসিস বা সংকট এই ফ্যামিলিতে যাওয়ার পরে সে যেন সেটাকে রিমুভ করতে পারে, এই ধরনের সুসম্পর্ক যেন ফ্যামিলির মধ্যে থাকে এবং পরিবার যেন এমনভাবে গঠিত হয় যে বাচ্চারা যেন সেখান থেকে শিখে যে আদর্শ পরিবার কাকে বলে এবং এই আদর্শ পরিবার মূলত পুরো পৃথিবীকে আসলে উপকার করতে পারে। কারণ কি, যখন সে একটি সুস্থ এবং সুন্দর পরিবেশে বিলং করবে এবং যখন সে দেখবে যে একটি সুন্দর সম্পর্ক পরিবারের মধ্যে আছে, তখন সে নিজেও নিজেকে বিকাশের চেষ্টা করবে, সৃজনশীল ক্ষমতা সে বিকাশ করার চেষ্টা করবে, নিজেকে আরও বেশি আউটস্ট্যান্ডিং করার চেষ্টা করবে এবং মা বাবার কাছে সে নিজেকে প্রমাণ করার চেষ্টা করবে। তখন দেখা যাবে সে একজন সুস্থ, সুন্দর এবং সুনাগরিক হয়ে গড়ে উঠবে। কাজেই শিশুদের মানসিক অশান্তির কারণ হয় এমন কোনো ঘটনা যেন আমরা সংসারে বা পরিবারে তৈরি না করি, তাহলেই কিন্তু আমরা একটি সুন্দর জাতি উপহার পাবো। থ্যাংক ইউ সো মাচ।